শিলিগুড়িতে অত্যাধুনিক আদালত ভবন তৈরির আশ্বাস দিলেন রাজ্যের আইনমন্ত্রী। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে এসে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বহুদিন ধরেই শিলিগুড়িতে আধুনিক আদালত ভবনের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা। আর সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে উপস্থিত হন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি প্রথমবার অ্যাসোসিয়েশনে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেওছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নতুন কোর্ট বিল্ডিং তৈরি করছে। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের ভবনও রাজ্য সরকারের উদ্যোগেই তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরো জানিয়েছেন, শিলিগুড়িতেও একটি 10 তলা অত্যাধুনিক আদালত ভবন তৈরি করার পরিকল্পনা রয়েছে, তবে সেই কাজ শুরু করার আগে হাইকোর্টের অনুমতি প্রয়োজন। ইতিমধ্যেই প্রায় 80% প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। হাইকোর্টের অনুমোদন পেলেই দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে বলেও তিনি জানিয়েছেন। আইনমন্ত্রীর এই ঘোষণায় শিলিগুড়ির আইনজীবী মহল আশার আলো সঞ্চার হয়েছে। বহুদিনের দাবি পূরণ হতে চলেছে বলে কিন্তু মনে করছেন তারা। তবে কি জানালেন আইনমন্ত্রী মলয় ঘটক, শোনাবো। পাশে কর্পোরেশন, ওখানে দীর্ঘদিন থেকেছি এবং আবার এখন ওখানেই আছি। পাশেই আমার বাড়ি। বাস স্ট্যান্ডের জায়গাটা ওই বাস স্ট্যান্ড প্ল্যান স্যাংশন হয়ে গেছে, প্ল্যান রেডিও হয়ে গেছে। এবারে খানিকটা হাইকোর্টের দায়িত্ব, আমরা যত শীঘ্র সম্ভব হাইকোর্টের সাথে কথাবার্তা বলবো। আধুনিক অনেক রকম বিল্ডিং হবে, কত তলা বিল্ডিং? এবং আমরা রিসেন্ট যত কোর্ট বিল্ডিং করেছি সমস্ত কোর্ট বিল্ডিংয়ে সেন্ট্রালি এয়ার কন্ডিশন। দুর্গাপুরের যে কোর্ট হয়েছে মহকুমা আদালত, সেন্ট্রালি এয়ার কন্ডিশন। আমরা এখানে যে সার্কিট বেঞ্চ হয়েছে, সেন্ট্রালি এয়ার কন্ডিশন। অন্যান্য যতগুলো কোর্ট আমরা করেছি, এমনকি আলিপুরদুয়ারের যে জেলা কোর্ট, সেটাও সেন্ট্রালি এয়ার কন্ডিশন। বাস স্ট্যান্ডে